আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। এই যে শুরু হয়েছে, আমি ভয়েস দিতে বসছি আর চারপাশে হর্ন বাজবে না, তা হয় না, তা হয় না, মানে কিছু বলার নাই, শত্রুতা, হোয়াটএভার। আজকে সকালটা সুন্দর একটা আবহাওয়া দিয়ে শুরু হয়। আমি আজকে অনেক সকালে উঠে পড়াশোনা না করে প্রতিদিনের মতো বারান্দায় যাই, যা আমি প্রতিদিনই করি। আর যাই হোক, আর প্রতিদিনই এই কাজটা আমার সাথে হয়। আমি ব্রাশ করার জন্য টুথপেস্ট নেওয়ার বদলে ফেস ওয়াশ নিই, আর ফেস ওয়াশ নেওয়ার সময় ফেস ওয়াশ না নিয়ে টুথপেস্টটা আগে নিই। কেন এমন হয় আমি জানি না, আমি প্রতিদিনই চিন্তা করি আজকে দেখব, কিন্তু তাও এটাই হয়। যাই হোক, সকালবেলা আমি আমার দৈনন্দিন কাজ শেষ করেছি এবং সকালে খাওয়া দাওয়া শেষ করার পরে, এটা হচ্ছে গোসলের আগের দিকের সময়, 12টা সাড়ে 12টার দিকে। তো এই বাঙিটা এনেছিল আপু, বেশ কিছুদিন আগেই এনেছিল। গরমের মধ্যে খাওয়া হয় না, আরও হাবিজাবি অনেক ঝামেলার কারণে খাওয়া হচ্ছিল না। কিন্তু আজকে গরমের লেভেল জাস্ট ছাড়াই গেছে, এত গরম, অতিরিক্ত গরম। তো আপুনিকে বললাম যে আচ্ছা, তো চলো একটু কিছু রিফ্রেশিং কিছু ট্রাই করা যাক। তো যেই ভাবনা সেই কাজ, আপনি বললো যে রিফ্রেশিং কিছু খাইতে চাও, চলো তাহলে বাঙ্গির স্মুদি খাওয়া যাক। তো আমি বাঙ্গির স্মুদি একে কখনো ট্রাই করিনি। আপনি বলছিল যে এটা খেতে অনেক মজা। তো আপনি কি বিশ্বাস করে আমি বাঙ্গির স্মুদি ট্রাই করলাম। আর বাঙ্গির স্মুদির জন্য কিন্তু বেশি কিছু লাগে না। প্রথমে একটা বাঙ্গিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে কেটে নেবেন, সাথে আপনাদের যদি কলা থাকে কলা নেবেন, আর পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক, যে কোনো একটা দিলেই হবে। তবে লিকুইড মিল্ক দেওয়ার পরে যদি পাউডার মিল্কটা দেন, তাহলে স্মুদিটা আরও বেশি স্মুথ হবে আর ক্রিমি হবে। ইয়োগার্ট থাকলে আরও ভালো, না, আসলে ইয়োগার্টও এটার জন্য দরকার। ইয়োগার্ট আমাদের বাসায় ছিল না অ্যাভেলেবেল, তাই আমরা ইয়োগার্ট ছাড়াই স্মুদিটা তৈরি করেছি। তো স্মুদি খেতে আমি স্মুদির ফ্যান হয়ে গিয়েছি। আপনারাও স্মুদি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো স্মুদি খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু বাঙ্গি খাচ্ছিলাম গুড় দিয়ে। আচ্ছা, আপনারা কি গুড় দিয়ে বাঙ্গি খেয়েছেন বলবেন তো? আমি কিন্তু গুড় দিয়ে বাঙ্গি আগে খাইনি, আমি বেশিরভাগ খেতাম হচ্ছে চিনি দিয়ে। না, চিনিও না, আগে চিনি দিয়েও খাইতাম না, এমনি বাঙ্গি দিত, ভালো লাগতো না, আমি বাঙ্গি পছন্দ করতাম না খুব একটা। কিন্তু পরে গুড় দিয়ে বাঙ্গি খাওয়া শেখার পরে এটা আমার মোটামুটি ভালোই লাগে, এখন ভালো লাগে বাঙ্গি খেতে। তো এইদিকে বাঙ্গি টাঙ্গি খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আপনি চলে আসছে রান্না করতে। তো চলেন দেখা যাক কি রান্না করতেছে আপনি। আজকে রান্না করতেছে হাঁসের মাংস। অ্যান্ড ইউ নো দ্যাট হাঁসের মাংস কেমন করে রান্না করে আমার আর বাড়তি করে বলার কিছু নাই, তারপরেও বলছি। প্রথমে পেঁয়াজ আর এলাচি, দারুচিনি এগুলা দিয়ে ভেজে নিছে, কারণ আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে, কি বলে, ভাজনা। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভাজনা বলে। তো ভাজনাটা আগে উঠাই নিছে, তারপরে হচ্ছে একে একে ওই তেলের মধ্যে মাংস দিয়ে দিছে, আর গুঁড়া মশলা যা যা আছে সেইগুলো দিয়ে কষায় নিচ্ছে। আর এই যে আমি কষানো মাংস উঠাই নিয়ে খাওয়া শুরু করছি। আপনারা কিন্তু জানাবেন আপনারা কে কেমন করেন, কষানো মাংস নিয়ে খাওয়া শুরু করেন। তো যাই হোক, ইউ নো অল দ্য প্রসেস, আমি আর বাড়তি করে বললাম না, এটা যেহেতু স্পেশাল কিছু না। তো এই যে আমি খেতে বসে পড়েছি। আর আমি বিকেলের দিকে ছাদে গিয়েছিলাম, কিছু ছবি নিয়েছি, ছাদের গাছগুলোর এই ছবি ছিল। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।